অল কোডস আর গিলটি আনটিল দে আর প্রুফেন ইনোসেন্ট। সকল কোডই অপরাধী যতক্ষণ না তারা নির্দোষ প্রমাণ হচ্ছে। অর্থাৎ আপনার কোড বেজে আপনার অ্যাপ্লিকেশনে বাগ থাকতে পারে, ডিফেক্ট থাকতে পারে, সেটা যদি ডিটেক্ট করতে হয় প্রোডাকশনে পাঠানোর আগে সেটাকে সম্পূর্ণ যদি সব ডিফেক্টগুলো বের করে সেগুলোকে ডিবাগ করতে হয়, তাহলে আপনার টেস্টিং দরকার। সেটা হতে পারে আপনি হাতে কলমে ম্যানুয়ালি করছেন, অথবা কোড দিয়ে কোডকে টেস্ট করছেন, অথবা সফটওয়্যার দিয়ে সফটওয়্যারকে টেস্ট করছেন, যেটাকে আমরা বলি অটোমেটেড টেস্টিং। তো টেস্টিং বিভিন্ন ধরনের আছে, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, তারপরে আবার ক্যাটাগরাইজ, সেগুলো টপ লেভেল থেকে করলে ফাংশনাল টেস্টিং, নন ফাংশনাল টেস্টিং, আবার ভেতরে আসলে স্মোক টেস্টিং, স্ট্রেস টেস্টিং। তো আমরা সেসব থিওরিটিক্যাল ডিসকাশনে যাব না, আমরা আগে কাজ করতে শিখবো, আমরা আগে টেস্ট করতে শিখবো, এবং সেটা আমরা অটোমেটেড টেস্ট করতে শিখবো। অর্থাৎ আমাদের কোডকে টেস্ট করবে, আমাদের সফটওয়্যারকে টেস্ট করবে। আর সেটাই আমরা আজকে শিখবো জাভাস্ক্রিপ্টের থ্রুতে। আর আমরা ব্যবহার করব নোড.জেএস। আপাতত আমরা ES6 ব্যবহার করছি না, যেটাও জাভাস্ক্রিপ্ট। আমরা টাইপস্ক্রিপ্টও ব্যবহার করছি না আপাতত, পরে করব, যেটাও জাভাস্ক্রিপ্ট, আসলে কম্পাইলস টু জাভাস্ক্রিপ্ট। তো এগুলা আমরা পরে শিখি। আমরা যখন স্টেপ বাই স্টেপ আগাবো, তারপরে আমরা এক এক করে সব থিওরিটিক্যাল ডিসকাশনগুলোতে যাব বারবার, কিন্তু আমাদের সব থেকে বড় ফোকাস থাকবে আমরা যেন কাজ করতে পারি, আমরা যেন টেস্ট করতে পারি। আর আমরা কি নিয়ে শুরু করছি? আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট টেস্টিং দিয়ে। কারণ আপনি যেই টেস্টিংই করেন না কেন, আসলে এই টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট অথবা ইউনিট টেস্টিংয়ের এই সবগুলাই ওইগুলার বেস তৈরি করে। আপনি যদি আজকে ওয়েব টেস্টিং করতে যান, যে আপনার ওয়েব পেজের সবগুলা ফাংশনালি ওয়ার্ক করছে কিনা, এমনকি ভিজুয়ালি ওয়ার্ক করছে কিনা, সেগুলো টেস্ট করতে হলেও আপনাকে কোনো না কোনো ইউনিট টেস্টিং ফ্রেমওয়ার্কটাকে ব্যবহার করতে হবে সেই কাজটা করার জন্য। হ্যাঁ, আপনি সেলেনিয়াম ব্যবহার করবেন, আর একটা টুল ব্যবহার করবেন, কিন্তু তো আমরা সেই শুরু থেকে শুরু করি, তারপরে শেষে গিয়ে না হয় শেষ করব। তো আমরা ডাইরেক্ট কাজে চলে যাই। তো আমি প্রথমে একটা ডাইরেক্টরি তৈরি করে নিই, সেটা নাম দিই ইউ টেস্টিং অর সিম্পলি টেস্টিং 01। আমরা এটার মধ্যে সিডি করে নিই। আর আমার মেশিনে নোড.জেএস ইনস্টল করা আছে। আপনার মেশিনে যদি না থাকে সেটাকে করে নেবেন। আপনি যে কোনো টার্মিনাল অথবা কমান্ড প্রম্পট ব্যবহার করতে পারেন। আমার ম্যাকে যে এটা ডিফল্ট আছে সেটা ZSH, তো আমি সেটাকেই ব্যবহার করছি। কিন্তু কমান্ডগুলো সবগুলাই সেম। আর আপনাকে এই ডাইরেক্টরিগুলো যে এরকমভাবে কমান্ড লাইন থেকে তৈরি করতে হবে এমন না। আপনি ফাইল এক্সপ্লোরার থেকে অথবা ফাইন্ডার থেকে অথবা নটিলাস থেকে আপনি ডাইরেক্ট ফোল্ডারটাকে ক্রিয়েট করতে পারেন আপনার ইচ্ছা। আমি এখান থেকে এটাকে এখন কনভিনিয়েন্ট মনে করছি, আর আপনাদেরও সাথে এগুলো শেখা হয়ে যাবে। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে প্যাকেজ.জেসনটা তৈরি করব। সেটার জন্য জাস্ট npm init, তো প্যাকেজের নাম আমরা ওইটাই রাখবো, ভার্সন থাক, ডেসক্রিপশন থাক, এন্ট্রি পয়েন্ট এটাই থাক। টেস্ট কমান্ড, এখন আমরা টেস্ট করব কি দিয়ে? আমরা আসলে জেস্ট দিয়ে টেস্ট করব। যতগুলা নোড.জেএসে অ্যাভেলেবল টেস্টিং ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি যেটাই বলেন, যেটাই আছে, তার মধ্যে আমার কাছে সব থেকে ভালো লাগে জেস্টটা। যদিও এর ড্রব্যাকস আছে, যেমন টেস্ট ডিপেন্ডেন্ট টেস্টগুলাকে স্পেসিফাই করা যায় না। তো যাই হোক, তারপরেও দিস ইজ দ্য বেস্ট টুল উই হ্যাভ অ্যাভেলেবল হেয়ার। সো আমি এটাকে বললাম জেস্ট। আর মনে রাখতে হবে জেস্টটাকে আমাদের ইনস্টল করে নিতে হবে। আমি জাস্ট এখানে কমান্ডটা দিচ্ছি, গিট রিপোজিটরি আমাদের দরকার নেই, কিওয়ার্ডস আমাদের দরকার নেই, অথবা অবভিয়াসলি আমি লাইসেন্স যেটা আছে সেটা থেকে ইয়েস। এখন আমরা দেখে নিই কোন ফাইলটা ক্রিয়েট হয়েছে, প্যাকেজ.জেসন। এখন বলেছিলাম না আমাদের জেস্ট লাগবে, তো জেস্টটা তো এখানে নাই। আমরা এই যে যেটুকুন দেখছি এখানে তো আমাদের জেস্ট নাই। তো আমি এখন কি করব, জেস্টটাকে ইনস্টল করে নিব। npm, আর আমরা সেটা হচ্ছে ডেভ ডিপেন্ডেন্সি হিসাবে ইনস্টল করে নিব। npm ইনস্টল জেস্ট, ওকে, ডিটা পরে হবে। তো যতক্ষণ আমাদের এটা তৈরি হচ্ছে, যতক্ষণ আমাদের এটাকে ইনস্টল হচ্ছে,
ততক্ষণে আমি আর কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমরা আমাদের সোর্স কোডটাকে কোথায় রাখবো। আমরা সোর্স কোডটাকে রাখবো আমাদের বাই কনভেনশন এসআরসি ডাইরেক্টরিতে, আমাদের টেস্ট ফাইলগুলোকে রাখবো টেস্ট ডাইরেক্টরিতে TESTS। আর সরি, আর আমরা আপাতত ES5 এর অথবা ঠিক ES5 এর না, Node.js এ যেটা আমাদের কমন মডিউল আছে সেই মডিউল প্যাটার্নে আমরা সবগুলাকে ইম্পোর্ট করব। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যতগুলো টেস্ট স্ক্রিপ্ট থাকবে সেই টেস্ট স্ক্রিপ্টগুলা অবশ্যই হতে হবে আপনার টেস্টের যে নামটা, তারপরে .test.js। আর সেই সাথে আমরা আমাদের এটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি এই প্রজেক্টটাকে খুলবো কোডে, অর্থাৎ যেটা ভিজুয়াল স্টুডিও কোড, VS কোড। তো ওইটাতে আমি প্রজেক্টটাকে খুলবো, ওইখানে কোড করব। এটা ভিম দিয়েও করতে পারেন, অন্য একটা এডিটর আইডি দিয়েও করতে পারেন। তো আমি ডাইরেক্ট কনভিনিয়েন্সের জন্য অথবা আপনাদেরও সুবিধার জন্য আমি VS কোডে চলে যাচ্ছি, কারণ এটা মোস্ট অফ দ্য পিপল ব্যবহার করে। তো আমি এটাকে চালু করে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে জুম করে নিই যেন আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, আই থিঙ্ক দ্যাট ইজ ইনাফ। আর এখানে বলেছি আমি একটা সোর্স ডাইরেক্টরি তৈরি করে নিব আর একটা টেস্ট ডাইরেক্টরি তৈরি করে নিব। তো আমাদের ইনিশিয়াল সেটআপ এইটাই। এখন আমি সরি, এখানে টেস্টটা সোর্সের মধ্যে চলে গিয়েছে। যেটা করব সেটা হচ্ছে আমরা এই রুটে টেস্ট ডাইরেক্টরিটাতে তৈরি করব। তো এখন আমি কোনো সোর্স কোডে কিছু লিখতে যাচ্ছি না, কোনো অ্যাপ্লিকেশনের কোড লিখতে যাচ্ছি না, আমি ডাইরেক্টলি একটা টেস্ট স্ক্রিপ্ট লিখছি যেন সেটাকে ফেল করে ইরর দেখায়, তারপরে আমরা পরের স্টেপটাতে যেতে পারি। তো এটার জন্য আমরা জাস্ট যোগ নিয়ে একটা ফাংশন তৈরি করব, কিন্তু সাধারণত যোগ নিয়ে যতগুলো টেস্ট দেখানো হয় আমি সেইভাবে দেখাবো না, অথবা যেভাবে আপনারা ভাবছেন ওকে দুইটা সংখ্যা যোগ করবে তারপরে টেস্ট করবে যে দুইটা সংখ্যার ফলাফল ঠিক হয়েছে নাকি, না। আমি সেটা যতগুলো পসিবিলিটি আছে যে কি কি বাগ এটাতে আসতে পারে, কোন কোন ডিফেক্ট এটাতে থাকতে পারে, সেই সবগুলো আপনাদের দেখাবো পরের ভিডিওতে। তো আপাতত আমি সেটার জন্য লিখে রাখি sum.test.js। এখন আমি আমার কমান্ড প্রম্পটটা চালু করব। আপনারা এটা এক্সটার্নালি করতে পারেন অথবা VS কোডের মধ্যেই করতে পারেন। এখানে আমি যেটাকে বলবো যে npm টেস্ট, ওই যে আমরা বলেছিলাম না যে টেস্ট স্ক্রিপ্টটা, টেস্ট কমান্ডটা কি হবে, জেস্ট হবে। তো প্যাকেজ.json এর মধ্যে সেই সময় যা ঘটেছে সেটা হলো স্ক্রিপ্টের মধ্যে টেস্ট জেস্ট, অর্থাৎ আমাদের টেস্ট যখন আমরা রান করব তখন এটা জেস্ট রান করবে। এখন আপনারা বলতে পারেন ডাইরেক্টলি তো আমরা জেস্ট রান করতে পারি। হ্যাঁ পারি, কিন্তু আমি জেস্টটাকে গ্লোবাল ইনস্টল করতে চাই না। আমি চাই এই প্যাকেজ, এই নোড মডিউলসের আন্ডারে যেগুলো আছে সেগুলাই যেন সেগুলো থেকেই যেন আমাদের স্ক্রিপ্টগুলো রান হয়, অর্থাৎ সেখান থেকে অ্যাভেলেবল হয়। সেজন্য আমরা npm ইউজ করব। আরও ব্যাপার হচ্ছে ভবিষ্যতে আমরা বিভিন্ন কমান্ড লাইন আর্গুমেন্ট সেট করতে পারি, মানে জেস্টের সাথে -i যুক্ত করতে পারি যেন সে প্যারালালি রান না করে 1 বাই 1 রান করে। তো যাই হোক, আমি যদি এটাকে রান করি তাহলে জাস্ট আমাকে ইরর দেখাবে। ইরর দেখায় কি বলতেছে, দ্য টেস্ট সুইট মাস্ট কন্টেন অ্যাট লিস্ট 1 টেস্ট। তো এর মধ্যে তো আমি কোনো টেস্ট কোডই লিখি নাই, কোনো সো এটা একটা টেস্ট সুইট এখনো তৈরিই হয় নাই, সেজন্য সে আমাকে ইরর দেখাচ্ছে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা সোর্স কোড লিখব, তারপরে এই টেস্টটাকে লিখব। টেস্টটাকে 1 বাই 1 এক একটা ভিডিওতে আমরা বিভিন্ন পসিবিলিটি দেখাবো, কতগুলো ডিফেক্ট আসতে পারে আর সেই ডিফেক্টগুলোকে আমরা ডিফিট করব কিভাবে। এই ভিডিওতে এই পর্যন্তই, বাই।